ইয়ার বাই শুরু করবো ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা সমস্যা নাই স্যার। জি স্যার। তোমাদের সবার কোশ্চেন পেপার তোমরা কালেকশনে রাখছো তো? আমরা হ্যাঁ, কিন্তু স্যার। শুরু আছে, করবো ডোন্ট একদম ওয়ারি, আমার কাছে সবই আছে। একদম। স্যার হ্যাঁ বলো। আচ্ছা স্যার, আমাদেরকে নরমালি কি বয়লিং পয়েন্ট বা মেল্টিং পয়েন্ট কয়েকটা এলিমেন্টস মনে রাখতে হবে? না না না, শুধু ওয়াটারটা মনে রাখবা। তাহলে পানিটা মনে রাখলেই হবে? হ্যাঁ, খালি পানিটা মনে রাখতে হবে। আচ্ছা সোডিয়ামের আর ওষুধ পানিটা তো হচ্ছে কমন আছে। পানিটা তো হচ্ছে পানির মতো সোজা, একটা ব্যাপার না। 0-100 0 হচ্ছে মেল্টিং পয়েন্ট। আচ্ছা ঠিক আছে। আমরা আগের দিন আয়নিক বন্ডিং পড়েছিলাম আর আমরা দেখেছিলাম কিভাবে আয়নিক বন্ডিং করতে হয়। আজকে আমরা পড়বো অ্যাবাউট কোভ্যালেন্ট বন্ডিং। কোভ্যালেন্ট বন্ডিং। আচ্ছা, কোভ্যালেন্ট বন্ডিং জিনিসটা কি দেখো। Non-metal. হ্যাঁ, কোভ্যালেন্ট বন্ডিং হচ্ছে ইট ইজ দ্য অ্যাসোসিয়েশন বিটুইন or it is the combination of two or more non-metals. Non-metal যখন Non-metal, combine জি। হয়, non-metal যখন combine হয় to form, আচ্ছা আপনি হোস্ট Yes, sir. একটু অন্য কাউরে দেন আজকে। কে হবে আজকে হোস্ট? আজকে আমার স্যার আমারে দেন, আমি আমারে দেন। আপনি আমার একবার দেন না। স্যার আমার অনেকদিন দেন না স্যার। আপনি Last ঢুকিয়ে 5 দেন। months. তুই তো আজকে ঘুমাস। আজকে আজকে রুবায়েত জামান, বায়োলজি ক্লাসে হবে ওয়াসি, হ্যাঁ স্যার। মানে বায়োলজি ক্লাসে Thank you. ওয়াসি হোস্ট হবে, ঠিক আছে? আচ্ছা থ্যাংক ইউ। আজকে Hosting বায়োলজি কিন্তু- হবে কখন স্যার? নামাজের আগে Hosting- না পরে? মানে না, পরে। 5টায় ছিল না? স্যার 5:30 তো 6:30 কেমিস্ট্রি নিউ ব্যাচ হয় না স্যার? Chemistry, yes, sir. Young batch. দাঁড়াও, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না আজকে 5টায় শুরু হবে। আমরা নামাজের আগে অল্প করব, নামাজের পরে অল্প করব, তারপর বায়ো শুরু করব। বায়োটা শুরু করবেন কখন স্যার? ওই 6:10 6:15 এরকম। আচ্ছা, কোভ্যালেন্ট বন্ডিং দেখো। দেখো কোভ্যালেন্ট বন্ডিং অ্যাকচুয়ালি এখানে কিছু টার্গেট আমাদের আছে। অ্যাকচুয়ালি যে কোনো বন্ডিং হওয়ার আসল টার্গেটটাই হচ্ছে টু ফর্ম ইলেকট্রন পেয়ার। ইলেকট্রন পেয়ার ফর্ম করার জন্যই বন্ডিংটা হয় আর কি, বুঝছো? ইলেকট্রন পেয়ার ফর্ম করার জন্যই কিন্তু বন্ডিংটা হয় সব সময়। তো মেটালরা হচ্ছে কি, ওরা ইলেকট্রনকে অতটা পছন্দ করে না, ওরা ইলেকট্রনকে মানে ছেড়ে দিতে চায় আর কি। দেখো অ্যাকচুয়ালি যে কোনো বন্ডিং হওয়ার স্টাইলটা কি, প্রসেসটা কি দেখো। ধরো এই একটা অ্যাটম, অ্যাটমের কালার কি? কালা। আর এই একটা অ্যাটম, নাকি অ্যাটমের কালার কি? লালটু। লেলু। ও বাবা, বেশি বড় হয়ে গেল ইলেকট্রনটা নাকি? লালু। তাও বেশি বড় হয়ে গেছে। লালু। হ্যাঁ, ধোঁয়াটাকে লেলু। ধুলো রাখ। হ্যাঁ, তোমারটা ধুলো পড়ে গেছে। যা, আচ্ছা ঠিক আছে। কি দিলেন? না স্যার, ফোন আমি কি এই দেখো এইটা, রিং। হ্যাঁ দেখো এই ইলেকট্রনটা কি, সে কি লোনলি নাকি মিঙ্গেল বলো? Lonely. লোনলি। আহারে, Depression. আই অ্যাম সো লোনলি। আচ্ছা ঠিক আছে, যাই হোক, দেখো এইটা বলো কি, লোনলি নাকি মিঙ্গেল? লোনলি। এখন বলছে সিঙ্গেল। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ওকে। এখন দেখো এখানে যেটা হয় সেটা হচ্ছে অ্যাকচুয়ালি মানুষ যত যাই বলুক যে আমি সিঙ্গেল থাকবো, হ্যান ত্যান হবে যাবে, আলটিমেটলি দেখা যায় ওই ওই বুড়া বয়সে যেও তারা বিয়ে শাদী করে আর কি, বুঝছো? তো ওই সারা জীবন সিঙ্গেল থাকবো ওই কথা অ্যাকচুয়ালি বলে লাভ নাই, শুধু শুধু নিজের মুখটা নষ্ট আর কি। আচ্ছা, তো এই দেখো এমনকি ইলেকট্রন ওরাও কখনো সিঙ্গেল থাকতে চায় না, ওরা কি করতে চায়, এইভাবে করে এই যে পেয়ার ফর্ম করে ফেলবে। ইলেকট্রন আউটোমোস্ট মানে একটা অ্যাটম আউটোমোস্ট, তা তো অবশ্যই।
এইভাবে করে তাহলে ঠিক ওরা আছে। কি করলো দেখো, আগে ওরা কি ছিল, সিঙ্গেল ছিল, আগে কি ছিল, সিঙ্গেল সিঙ্গেল ছিল, সিঙ্গেল আর পরে ওরা কি হয়ে গেল, সিঙ্গেল লোনলি ছিল, পরে ওরা কি হয়ে গেল, একসাথে হয়ে পেয়ার হয়ে গেল, মিলে গেল। হ্যাঁ পেয়ার ফর্ম করে ফেললো, তাই না, এই যে ইলেকট্রন পেয়ার ফর্ম করে ফেললো। এখন আমি এখানে একটা কথা বলি, ধরো এই ব্ল্যাকটা হচ্ছে, ধরো এই ব্ল্যাকটা হচ্ছে মেটাল, ব্ল্যাকটা কি Metal. মেটাল, আর এই রেডটা হচ্ছে নন মেটাল। তো এখানে অ্যাকচুয়ালি যেটা হয় যে যদি একটা মেটাল আর নন মেটাল হয়, তারাও কিন্তু ফার্স্টে এরকম এই ইলেকট্রন শেয়ার করে, মানে ইলেকট্রন গুলোকে এক জায়গায় নিয়ে আসে। কিন্তু নন মেটাল হয় কি, ওর সাথে ধাপ্পাবাজি করে, 2 নাম্বারই করে, ঠিক আছে, বিওয়াফা 2 নাম্বারই করে। কিভাবে 2 নাম্বারই করে? আচ্ছা এখানে সেটা কি সম্পর্ক কোভালেন্ট হলো, বন্ডে পড়াচ্ছেন না? বলছি শোনো, আগে মন দিয়ে দেখো। হ্যাঁ হ্যাঁ সম্পর্ক হ্যাঁ হলো এখানে দুইটা অ্যাটমের ভিতরে বাই শেয়ারিং ইলেকট্রনস। কিন্তু যদি একটা মেটাল আর একটা নন মেটাল হয়, তাহলে এখানে যেটা হয় যে সেটা হচ্ছে এই নন মেটালটা কি করে দেখবা, এই নন মেটালটা যেটা করে সেটা হচ্ছে ও এই ইলেকট্রন টিলেকট্রন সব সহ এখান থেকে হইল না, আসে না কেন, কি ব্যাপার? আচ্ছা হলো দেখাচ্ছি। তো এই নন মেটাল যেটা করে সেটা হচ্ছে ও পরে এই অ্যাটম থেকে, ও পরে এই অ্যাটমের যে ইলেকট্রন, এই ইলেকট্রন শুদ্ধ সব ইলেকট্রন নিয়ে ও বের হয়ে চলে আসে। মেটাল তখন বসে বসে হাই হাই করে কাঁদে যে হাই হাই আমার সব ইলেকট্রন নিয়ে চলে গেছে। কিন্তু মেটাল তো এটা চায়নি, হ্যাঁ, এজন্য তখন মেটাল হয়ে যায় পজিটিভ চার্জ, আর নন মেটাল হয়ে যায় কি নেগেটিভ চার্জ। নেগেটিভ চার্জ। ঠিক আছে কিনা? তো তখন যেটা আমরা রিজন এটাকে বলি আর কি আয়নিক বন্ডিং। যে ইলেকট্রন গেইন করেছে, সো হ্যাঁ, তখন আমরা এটাকে বলি আয়নিক বন্ডিং। কিন্তু আয়নিক বন্ডিং এর শুরুটা কিন্তু কোভালেন্ট বন্ডিং দিয়েই হয়, এটা মনে রাখবে। But ওইটা আমরা দেখাই না আর কি, আমরা আমরা এই ডিরেক্টলি বলি যে ইলেকট্রন মেটাল থেকে নন মেটালে চলে যায়। এই যে মেটালের মধ্যে ইলেকট্রন ছিল, সেটা সেটা চলে গেল কোথায়, নন মেটালের মধ্যে, লাইক দিস। আরে স্যার মাঝখানে নেট চলে গেছিল স্যার, কি বলছেন আমি কিছুই শুনিনি। জুম আউট করবেন একটু। দেখার মতো হচ্ছে না হ্যাঁ কেন? অবভিয়াসলি দেখার মতো। আরে এটা হচ্ছে না কেন? ওটা কভার করেন। না না না, বেশি একটু আগে না হইলো ঠিকঠাক মতো। অ্যান্ড্রয়েড চালায়। হ্যাঁ, কোনো দরকার নেই, কোনো দরকার নেই। কোনো দরকার নেই। এবারে হবে না, এই তো চলে গেছে, সাবাস। কি হলো, ওই ইলেকট্রনটা চলে আসলো নন মেটালের ভিতরে, লাইক দিস। কিন্তু যদি এমনটা হয় যে এটাও একটা নন মেটাল, এটাও একটা নন মেটাল, তখন যেটা হয় দেখো, ধরো কি অবস্থা, ধরো এইটা একটা নন মেটাল, আচ্ছা ধরো একটু এইটাও আবার একটা কি বলবেন? নন মেটাল, দুইটাই নন মেটাল, কি ঠিক আছে কিনা? এটা কি দুইটাই কোনটা? নন মেটাল? এই দুইটাই হ্যাঁ নন মেটাল? ও হ্যাঁ, আচ্ছা। তুমি কই থাকো? স্যার আমরা এই তোমার 5% ভলিউমে মনটা আজকাল চালাইতেছি তো। কোথায় কাজ করে বলো তো? আমি তো মাঝে মাঝে দেখি তুমি খুব মানে অমনোযোগী। তুমি কি মানে প্রেমে টেমে পড়ছো নাকি? কি মেয়ের নাম না, কি? আস্তাগফিরুল্লাহ। আরে না স্যার 5% ভলিউমে চালাইতেছি তো কি তাই। মেয়ের নাম কি সাফা কবির নাকি প্রভা? না না আমি বলি
আমি তো মনে হচ্ছে জানি মেয়েটার নাম। আচ্ছা ওকে। রানু মন্ডল মনে হয়। ও মাই তো গড। হবে কিছু একটা। আচ্ছা, তো এই যে দেখো, নন মেটালরা যখন এরকম ইলেকট্রনটা শেয়ার করে, তখন এই নন মেটাল বলে যে ভাই তোর ইলেকট্রনটা নিয়ে আমি চলে যাই। তখন ও বলে যে আমিও তো নন মেটাল, আমি তোরটা নিয়ে চলে যাই। তখন ও বলে আমিও তো নন মেটাল। ঠিক আছে, তাহলে কি করে, তুইও দিবি না আমিও দিবি না, আমরা একসাথেই তাহলে থাকি, একসাথে বসে থাকি, ব্যাস এই যে ইলেকট্রন শেয়ার হয়ে গেল। এইটাকে আমরা বলছি কোভ্যালেন্ট বন্ড, ঠিক আছে কিনা? আর যদি একটা মেটাল হতো আর একটা নন মেটাল হতো, তাহলে কি হতো, এই ইলেকট্রন শেয়ারিং হওয়ার পরে নন মেটাল আবার সব ইলেকট্রন নিয়ে চলে যেত, তাই না? হ্যাঁ, নন মেটাল আবার এই ওর ইলেকট্রন তো আসেই, আবার ওই মেটালেরও ইলেকট্রন নিয়ে চলে যেত। তো যাই হোক, হ্যাঁ, তাহলে কোভ্যালেন্ট বন্ড মানে বন্ডিং হওয়ার আসল কন্ডিশনটা হচ্ছে ইলেকট্রন পেয়ার ফর্ম করা, ফর্মিং ইলেকট্রন পেয়ার্স, ফর্মিং ইলেকট্রন কে পেয়ার্স। এটা হচ্ছে বন্ডিং হওয়ার আসল রিজন। এখন কোথায় কতগুলো বন্ডিং হবে, কোভ্যালেন্ট বন্ডিং কত রকম, কি কি, সবই আমাকে জানতে হবে। আচ্ছা, কোভ্যালেন্ট বন্ডিং বেসিক্যালি 3 টাইপস। হাউ মেনি টাইপস? 3 টাইপস। হ্যাঁ, একটা হচ্ছে সিঙ্গেল কোভ্যালেন্ট বন্ড, যেখানে একটা ইলেকট্রন শেয়ার হয়। একটা হচ্ছে ডাবল কোভ্যালেন্ট বন্ড, যেখানে দুইটা ইলেকট্রন একসাথে করে শেয়ার হয়। আর একটা হচ্ছে ট্রিপল কোভ্যালেন্ট বন্ড, যেখানে 3টা ইলেকট্রন একসাথে করে শেয়ার হয়। আর প্রত্যেকটা কি নাইট্রোজেন, ট্রিপল এক্সাম্পল নাইট্রোজেন, হ্যাঁ, আবার কার্বনের মধ্যে হতে পারে। তো প্রত্যেকটা ইলেকট্রন পেয়ারের শেয়ারকে আমরা এইভাবে একটা করে দাগ দিয়ে দেখাই। একটা করে আমরা কি দিয়ে দেখাই বলো তো? তো কোভ্যালেন্ট না, কোভ্যালেন্ট বন্ডিং না, কার্বন মনোক্সাইড না, ট্রিপল বন্ড। আচ্ছা, মানে আর কি কোভ্যালেন্ট বন্ডিং তো না। হ্যাঁ হ্যাঁ, আমরা এরকম বন্ডিং কেমনে করে ডট এন্ড ক্রস ডায়াগ্রামে? আচ্ছা, সেটার হইছে কি আমাকে বলো তো তোমরা? সেই থেকে একের পর এক কোশ্চেন করেই যাচ্ছে। এই আজকে আমাদের বের করতে হবে যে রুবায়েত জামানের কি হয়েছে। আজকে ক্লাস বন্ধ, ক্লাস অফ। আগে বাইর করতে হবে ওর কি হয়েছে। ওয়াসির, তুমি কি গত কয়েকদিনে ওর কোন আচরণ দেখছো মানে যেটা সন্দেহজনক? আল্লাহ জানে ঘরের মধ্যে কি করেছে, মনে থাকতে থাকতে মাথা ইয়ে গেছে। স্যার ইনস্টাগ্রাম স্টোরিতে দেখি অনেক ডিপ্রেসড পোস্ট দেয়। হ্যাঁ স্যার, ডিপ্রেশন অনেক পোস্ট। এই আমি এখন ইনস্টাগ্রামটা একটু স্টক করে দাও, দেখি কি অবস্থা হচ্ছে। দেখবেন স্যার রুবায়েত জামান চ্যাট হয়েছে, জুম কলটা লিভ নিবে, দেখবেন এখন স্যার। আমি জ্ঞান দিলাম স্যার, দেখেন। বাই দাঁড়া টাটা রুবায়েত লিভ না আমাকে হোস্ট দিও। বাই। ও আইজি অথই না, পাইছি। আইজি অথই স্যার স্ক্রিনটা শেয়ার দেন। ও হ্যাঁ, স্ক্রিনটা শেয়ার তো দেওয়া উচিত আমার। না স্যার প্লিজ। না স্ক্রিনশট দেওয়া লাগবে। না স্যার স্ক্রিনশট দেখান। দেয়ার আর মেনি ওয়েজ। না দিলে কি মজা হলো নাকি? সেটাই হইছে। আচ্ছা, স্ক্রিনশটটা বন্ধ হলো কেন? স্যার আমি দিয়েছি স্যার, এখন দেন। দাও, পারমিশন দাও। দিয়েছি স্যার। আপনি বের করতে হবে যে ওর কি হয়েছে। হ্যাঁ হয়েছে না, গান শুনি তো এই জন্য আর কি সব স্টোরি দিয়ে রাখি, চাইলে দেখতে পারেন। আচ্ছা, দেখেন মনটা খুশি করে দিল। লিল বেবি। আরে গান এটা। ইয়েস স্যার। লিল বেবিটাকে, হ্যাঁ আর্টিস্ট স্যার এই তো বাচ্চাস। হ্যাঁ রাইট। এখন গ্রুপে ছেড়ে দেয়। ওকে দাঁড়া, আমরা একটা লিংক দিয়ে দিতেছি। Gotta wear glasses now. না Handcrafted coffee, crimson cup. Okay. কার সাথে কফি খায় স্যার? আরে তাই তো, কার সাথে? আমি আর আব্বু গেছিলাম। সেটা স্যার। আরে আমি আর আব্বু গেছিলাম। ও আচ্ছা,
কাজে গেছিলাম আর ক্রিমসন কি। কাপ বাংলাদেশ। ও বাংলাদেশ আচ্ছা আর বাংলাদেশ, ক্রিমসন কাপ আচ্ছা বাংলাদেশ। আচ্ছা আচ্ছা সেটা বলো। দিস ইজ হ্যাঁ, লাইফ ম্যাথস কোচিং ডিউরিং পহেলা বৈশাখ। এটা কিন্তু ট্রু। iOS এ এটা ফ্লেক্স এটা দেখাইছে। আমাদেরও স্যার, ও আমারও দোষ ফ্লেক্স। ছিল। ফ্লেক্স এবার দেখি ওর ছবিতে কি কি আছে। না 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 না, আমি গেলাম, আমি যাই। এটা আচ্ছা এটা কাজ করে, আমি এটা কেন সেভ তুই করি কেন গেল? বুঝছো। তুই তো সবার ছবি নিয়ে রাখিস তোর কপি লিঙ্ক, গ্যালারিতে। হ্যাঁ, এসএস নেই। আমার ছবিও আছে দেখো। কপি লিঙ্ক, সবার এসএস নিয়ে তারপরে রাখিস। ইনসেভার, ইনস্টাগ্রাম সেভার গেল কি আমার, এই যে ইনসেভার। এই ক্লাস রেকর্ড হচ্ছে তো? না। না আনফরচুনেটলি। ব্যাস হয়ে গেছে। না কি হলো এটা, এই অ্যাড গুলা খুব ডিস্টার্ব করে। বিশেষ করে গেমস কেন? আমার অ্যাড ভালোই লাগে না, মাঝে মাঝে এমন এমন ছবি দেখে আমার নিজেরই খুব লজ্জা লাগে দেখতে। আচ্ছা তাহলে স্ক্রিনশট নেই, এডিট টেকেন। ভিক্টর ওয়াইল্ড। আচ্ছা এটাও নিতে হবে। ফ্লেক্সটা এখনো ওয়েটিং রুমে। কে? ডিএসএলআর ফ্লেক্স ও তো তুমি ওকে ইয়ে করাও, এন্টার করাও। সেন্টার করেছি স্যার। হ্যাঁ হ্যাঁ ও এই যে আইফোন, ও পাইছি পাইছি, ব্যাস। ও এবার সবগুলোতে লাইক। নেট প্রবলেম কত? স্যার হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে, ওকে হয়ে গেছে। আর ও ফলোয়ারটা Goodbye. দেখে তাইলে বুঝবেন ব্যাস। এত ইয়ে কেন। ওকে কানের নিচে কয়টা লাগাবো আগে, ফলোয়ার দেখবে আসতে। তাহলে আমরা আপাতত গেস করতে পারছি যে ওর যেহেতু প্রোফাইলে কিছু পাওয়া গেল না, তার ওর কিছু হয় নাই, মানে হবে আর কি সামনে ভবিষ্যৎ। আমার মনে হচ্ছে প্রসেসিং অনগোয়িং। তুমি কাজ করো তো রুবাই, প্রসেসিং তুমি এক কাজ করো, তুমি ওই স্ক্রিন শেয়ার করে তোমার মেসেঞ্জারে চ্যাট হিস্ট্রি আমরা দেখি কি আছে ওখানে। স্যার প্ল্যান বানাচ্ছে। আমার প্রাইভেট জিনিসে কোনো শখ নেই দেখতেছে, থাক। আচ্ছা কি ওকে, কি 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 লাগাইছেন আমার থাক। আমরা আবার স্যার রুমার লাগিয়েছে, আমার কিছু করি হ্যাঁ, না। আপনি আমার চ্যাট দেখে কি করবেন যে দেখেন? না মানে আমার প্রাইভেট জিনিসটাকে কোনো ইন্টারেস্ট নেই, থাক। না না, মানে কোনো কিছু দেখাবো হচ্ছে না। কিনা চলছে কিনা এই জন্য আর কি। স্ক্রিনশট দেখাবো আমার কি আছে ব্যাকগ্রাউন্ডে। না আমার দেখতে চাই না, আমি দেখবো না, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, গুড গুড, ভেরি গুড, বলো তো। ভেরি আমি গুড। দেখবো না। আল্লাহ যেন আমার কি খারাপ জিনিস দেখি। হ্যাঁ হ্যাঁ দেখো ওই যে মাস্টার ফেটা দিয়ে। এ কি স্যার নাউজুবিল্লাহ মার্কা জিনিস করছে। আচ্ছা ঠিক আছে, আপনি কোনো ব্যাপার না। পোস্ট লাইকও দিছেন। আজকে রুবাইটের দিনটাই খারাপ বুঝছো। ও আসলে আজকে মানে দিনটা প্রচুর খারাপ। কনস্ট্যান্টলি। ও আসলে আজকে বুঝে নাই যে গরুর জোর দিয়ে এটা যাবে। হ্যাঁ, আমি একটু পাউরুটি টোস্ট করে মাখন দিয়ে আবার টোস্ট করতে দিছি, একদম পুড়ে গেছে। আল্লাহ জানে কোন কাম। আচ্ছা তাহলে আমরা কেমিস্ট্রি পড়ায় ফিরে আসি। সেটা হচ্ছে তাহলে কোভ্যালেন্ট বন্ড কত টাইপস বলো? 3 টাইপস, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, ডাবল ট্রিপল বন্ড, ট্রিপল বন্ড। আচ্ছা বন্ডিং হওয়ার আসল উদ্দেশ্যটা কি? হোয়াট ইজ দ্য মেইন পারপাস? দ্য মেইন পারপাস ইজ কে? দ্য মেইন পারপাস ইজ টু ফর্ম create ইলেকট্রন পেয়ার। electron pair, form electron pair। আচ্ছা এখন দেখো একটা অ্যাটমের আউটার মোস্ট শেলে কতগুলো সিঙ্গেল ইলেকট্রন, সেটা তুমি কিভাবে করে জানবে? কিছু না, তুমি ইলেকট্রন গুলোকে সুন্দর মতো ড্র করবে। আচ্ছা ধরো আমি যদি বলি যে অ্যাটমের আউটার মোস্ট শেলে, এই জায়গাটা মন দিয়ে, আমি যদি বলি যে অ্যাটমের আউটার মোস্ট শেলে ধরো দেয়ার আর 7 ইলেকট্রনস। হাউ মেনি ইলেকট্রনস বলো? 7 ইলেকট্রনস। এখন তুমি সেই 7 ইলেকট্রন তুমি কিভাবে করে ড্র করবে? দেখো আগে আগে 4 সিঙ্গেল, তারপরে সব কাপল করবে। দেখো আগে 4 সিঙ্গেল, 1 2 3 4, এবার সব কাপল 5 6 7। এই যে তাহলে সিঙ্গেল কয়টা বলো তো? হাউ মেনি সিঙ্গেল? একটা সিঙ্গেল। আমি যদি তোমাকে বলি মুন্নি তোমার সাথে আমার কথা আছে ক্লাস শেষে, কিছু গোপনীয় বিষয়। ওকে স্যার। স্যার আমি কি কিছু করছি? আরে না, ওকে তোমার বান্ধবীদের ব্যাপারে।
আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা স্যার এতক্ষণ একটু মাইকের জুম জন্য আউট আমি কথা করবেন বলতে দেখার পারছিলাম মতো। না। পচানি কারণে দামে বেরোইতে যেতে হইছে। ও আচ্ছা, ব্যাপার না। বেরোয় বা লাভটা কি হয়েছে, সে তো পথের যা হওয়ার তো হয়েছি, সবাই তো দেখছে। থাকতে আচ্ছা আমরা একটু দেখতে ডেট বেশি দিয়ে দিছেন তো কম দিনের ও মধ্যে। আচ্ছা, কোনো ব্যাপার না। কাউরে এত তাও তো দেন না। ছবি কম ছিল বলে কম হয়েছে, ছবি বেশি হলে আরো বেশি হতো। হ্যাঁ আমি কাজ করবো আজকে, তোমার এই ছবিগুলো নিয়ে কয়েকটা মিম বানাবো। আগে আগে আমি তোমাকে পাঠাবো। ডোন্ট তোমার ওয়ারি যদি স্যার, আরো পছন্দ ছিল সব আর্কাইভ করে দিছি। তোমার যদি পছন্দ হয় তাহলে আপলোড দিব, নালে দিব না। স্যার গ্রুপে দিয়ে ওকে দিন দেখা আগে। গ্রুপে দিয়ে না দেন। না না, ছবি তো ওর, তাই না? এই জন্য ওকে পার্সোনালি দিবেন, গ্রুপে দিবেন না। না না না, ওটা তো বললাম যে আগে তোমারই দিব। যদি দেখো যে না তোমার দেখে হাসি পাচ্ছে তাহলে বলবা, আর যদি দেখো যে না তোমার দেখে কান্না পাচ্ছে তাহলে বলবা। আরে না স্যার দিন না, আচ্ছা গ্যাং আছে তো যে পুরো পচাইবেন আমারে। আলহামদুলিল্লাহ। হায় রে। আচ্ছা এখন শোনো, এখন ধরো অ্যাটমের আউটারমোস্ট শেলে 6টি ইলেকট্রন, 6 ইলেকট্রনস আর দেয়ার ইন দ্য আউটারমোস্ট শেল অফ দ্য অ্যাটম। তোমাকে আমি ড্র করতে বললাম, তো ড্র করো। 1 আগে 4 সিঙ্গেল, 1 2 So 4 3 সিঙ্গেল 4 ক্যান 5 একবার দিতে পারি না 6। কেন? না, এটা নিয়ম, ড্র করার জন্য নিয়ম এটা। তাহলে হয় কি, আচ্ছা ইজি হয়। ওকে যেমন অনেকে কিন্তু 6 ইলেকট্রন কিন্তু চাইলে এইভাবেও কিন্তু ড্র করতে পারে, 1 2 3 4 5 6, আর কি পারে না? জি স্যার। কি এই যে তাহলে এটা কিন্তু কি হলো এখানে, এটা কিন্তু ভুল হলো, দিস ইজ আ মিস্টেক। ঠিক আছে কিনা? এই জন্য অ্যাকচুয়াল ড্রয়িং এর সিস্টেমটা হচ্ছে 1 2 3 4 5 6। তাহলে বলো এখানে সিঙ্গেল কয়টা? দুইটা। একটা কই স্যার, একটা সিঙ্গেল? দুইটা সরি, দুইটা আমার দুইটা দেখার সিঙ্গেল, সমস্যা। হ্যাঁ। দেখায় তো বিশাল সমস্যা। তুমি একটা মাস্টার বাসায় একটা ইয়ে কিনে ফেলো, মাইক্রোস্কোপ, বেস্ট। আরে স্যার এত খারাপ না স্যার, এত খারাপ না, আমি ছোট মাইক্রোস্কোপ মানুষ। নিতে ফোন রেখে তারপর ক্লাস করবা, বেস্ট। কোন ব্যাপার না। আচ্ছা আমি আজকে দেখার সমস্যা মনে মনে স্যার। আছে, আমি বুঝতে কোনো পারতেছি আজকে ব্যাপার না, সন্ধ্যার আমরা পরে, যা পচাইলেন মাত্র আজকে ওটা কি। সন্ধ্যার পরে আমার কপালে কিছু আছে, আমি সেটা বুঝতে পারতেছি ভালো মতোই। হ্যাঁ যাই হোক, আপনি আমারে তো দেই কপাল খারাপ করে দিচ্ছেন এখন, সবাই পচাইতেছে এখন। কোনো ব্যাপার না। আচ্ছা কোনো ব্যাপার না। হ্যাঁ, একদিন মানে এক একজনের দিন আসে, বুঝছো? ওই দিন একদিন মৌনির দিন গেছে, তার আগে একদিন ওয়াসির দিন গেছে। ওই যে ওয়াসিরে পচাইলাম না, ওই যে কি জি জানো, স্যার, ওইটা ওই বেস্ট। ফার্স্ট রেজ এসএস কিন্তু আছে এখন। স্টোরি। জি স্যার, হ্যাঁ পাঠাই দিও গ্রুপে। আর দুঃখজনক স্যার। দিতেছি না না বললেও না। আহারে, আচ্ছা দিব না ওয়াসি ওকে। ওয়াসি এত শখ করে একটা মাইডে দিছিল। আচ্ছা যাই হোক, এই হ্যাঁ ধরো তারা অ্যাটমের আউটার মোস্ট শেলে 5টা ইলেকট্রন, তাহলে বলো তো সিঙ্গেল কয়টা? 1 2 3 4 5, 5টা ড্র করলাম। সিঙ্গেল একটা, বলে সিঙ্গেল তিনটা। তিনটা দেখার সমস্যা নাকি? ভাই রে, তিনটা তো আহ, আইরে আমি ভাবতাম আমি বুড়া হয়ে গেছি, চারটা কিন্তু এরা তো দেখে আমার থেকেও বেশি বুড়া। কেমনে কি? আচ্ছা সেটা যাই হোক, আপনার জানার কথা। তাহলে এই অ্যাটম সরি কোভালেন্ট, স্যার। হ্যাঁ সরি বলতে ও আচ্ছা, সরি ও বলে যাবে। তাহলে এই অ্যাটম কোভালেন্ট বন্ড করবে কয়টা? একটা। এই হাসে কেন ফিস ফিস করে? এই অ্যাটম আল্লাহ জানে স্যার, মাথার সমস্যা। কোভালেন্ট বন্ড করবে হ্যাঁ, স্যার। 2টা। এই বেশি হাসা তো ভালো লক্ষণ নয়। এ তো মনে আরে হচ্ছে স্যার বললাম গোপনে না গোপনে মাথার ইডিস সমস্যা। ফিডিস চালাচ্ছে। হ্যাঁ এই ওই তো স্নেহার স্যার মাথার ফেসবুকে সমস্যা। অ্যাকাউন্টে ঢুকো, তাড়াতাড়ি তাড়াতাড়ি স্নেহার হ্যাঁ ফেসবুক আমি অ্যাকাউন্টে। দেখাইতেছি কি আছে, আচ্ছা স্ক্রিন শেয়ার আজকের করতে দিনটা দেন। থাক, আজকে আমরা পড়ি, আমরা নেক্সট ক্লাসে ঢুকবো। স্নেহাটা কিছু নাই তেমন কিছু। ও তাও ঠিক, হ্যাঁ।
আচ্ছা খালি মানে পোস্ট শেয়ার করে আর কি, দ্যাটস ইট। আচ্ছা এই অ্যাটম কয়টা কোভ্যালেন্ট বন্ড করবে বলো? কয়টা? তিনটা। তিনটা। কারণ তিনটা Three. সিঙ্গেল তো, তাই না? তিনটা সিঙ্গেল তো, এই জন্য ও এখানে অবশ্যই তিনটা কোভ্যালেন্ট বন্ড করবে। কি ঠিক আছে কিনা? আচ্ছা ঠিক আছে। কোভ্যালেন্ট বন্ড করার সিস্টেম আছে, একটা সিস্টেম আছে সুন্দর। কোভ্যালেন্ট বন্ড করার সিস্টেম হচ্ছে, আগে তোমাকে সিঙ্গেল বন্ড গুলো করতে হবে অবশ্যই, তারপর ডাবল বন্ড, তারপর ট্রিপল বন্ড। হ্যাঁ, অনেক ক্ষেত্রে এটা অল্টারনেটিভ হয়। অ্যাকচুয়ালি তুমি কার সাথে কিভাবে কোভ্যালেন্ট বন্ড করবা সেটা তোমাকেই অ্যাকচুয়ালি ঠিক করতে হবে। যেমন আমি যদি কামড়াইতেছে, হবেই বলছি না, হতেও তো পারে, হইতেছে না মাইক যেমন কামড়াইতেছে। আমি যদি তোমাকে বলি যে হন্ন HNO, তুমি এইটার কোভ্যালেন্ট বন্ড আমাকে দেখাও। শো মি দ্য কোভ্যালেন্ট বন্ড অফ কি হন্ন। আচ্ছা HNO, হ্যাঁ হন্ন। তাহলে তুমি ফার্স্টে নাইট্রোজেন আগে ড্র করো। খেয়াল করবো, আমি দু একটা দেখাবো কোভ্যালেন্ট বন্ড। নাইট্রোজেন আগে ড্র করো। নাইট্রোজেনের আউটার মোস্ট শেলে 5টা ইলেকট্রন ড্র করো। 1 2 3 4 5। তাহলে বলো সিঙ্গেল কয়টা? সিঙ্গেল 3টা। তার মানে নাইট্রোজেন কোভ্যালেন্ট বন্ড করবে কয়টা? 3টা স্যার। হ্যাঁ, so 4 minus 1. কেন সবাই যতগুলো সিঙ্গেল ইলেকট্রন তো ততগুলো বন্ড সে করবে পেয়ার হওয়ার জন্য। হ্যাঁ স্যার, আমরা তো চুপ করে দিয়েছেন পুরা। তোমার যদি এইটা মনে রাখতে কষ্ট হয়, তাহলে তুমি এইটা মনে রাখবা, নাম্বার অফ কোভ্যালেন্ট বন্ড। আচ্ছা এটা কিন্তু কোভ্যালেন্ট বন্ড, ডোন্ট টেক ইট মানে আদারওয়াইজ আর কি। নাম্বার অফ কোভ্যালেন্ট বন্ড ইকুয়ালস টু 8 মাইনাস নাম্বার, গ্রুপ নাম্বার, ইয়েস 8 মাইনাস গ্রুপ নাম্বার। তো নাইট্রোজেনকে পাওয়া যাচ্ছে গ্রুপ 5 এ। তাহলে নাইট্রোজেন কতগুলো কোভ্যালেন্ট বন্ড করবে? 8 মাইনাস 5 ইজ ইকুয়াল টু 3। তার মানে নাইট্রোজেন তাহলে আচ্ছা স্যার, ইউকে তে নাকি লকডাউন পড়ছে। ইউটিউবে? ইউকে ও ইউকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে এক্সাম কেমন হবে তাহলে? এক্সাম হবে, আবার নাও হতে পারে, আবার হতেও পারে। তাহলে আমাদেরও তো হবে। হ্যাঁ তো হবে। আচ্ছা ঠিক আছে। ইউকে রে ইউটিউব বানাইতেছে এখন। আমার তো না কিছু না, থাক না বলি। হ্যাঁ হ্যাঁ, না এখন আমি কিছু বললে আমি মানে পচে যাবো আর কি, না বলি তাহলে। হ্যাঁ, আমারে তো এতটুকু ধরে পচাইলো 5 মিনিট ধরে। কই 5 মিনিট, 6 মিনিট ধরে পচাইছি। যাই হোক, স্টোরি দেখলেন সবগুলা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা অক্সিজেন হচ্ছে গ্রুপ 6 এ। তাহলে বলো অক্সিজেন কোভ্যালেন্ট বন্ড করে কয়টা? দুইটা স্যার। কয়টা কোভ্যালেন্ট বন্ড করবে বলে না কেন? দুইটা। কি কেউ বুঝতেছে না নাকি? না বুঝে তো বলতে হবে। আমি তো বলছি স্যার, আমি তো বলছি। চুপ করে রাখছেন তো, হ্যাঁ বললাম শুনলাম। আচ্ছা না তাহলে এটা হচ্ছে অক্সিজেন। আচ্ছা এবার তুমি আসো হাইড্রোজেনের আউটার মোস্ট শেলে তো একটাই ইলেকট্রন। ঠিক আছে, তাহলে এখন তোমাকে আমি বললাম যে HN আর O এই তিনটার মধ্যে তোমাকে বন্ডিং করতে হবে, এবং এমন ভাবে বন্ডিংটা করতে হবে যেন কোনো ইলেকট্রন সিঙ্গেল না থাকে। যেন কোনো ইলেকট্রন কি বলো সিঙ্গেল না থাকে, সেভাবেই তোমাকে কি করতে হবে? বন্ডিংটা করতে হবে।
কি ঠিক আছে? Yes, ঠিক sir. আছে বলো। আচ্ছা, জি স্যার। ওকে, স্যার বলো হ্যালো বলো। ওই দেখো স্যার বলে চুপচাপ হয়ে গেছে। স্যার, আমি বলো বলো। কিছুই শুনতে পাচ্ছি না স্যার, এত প্রবলেম স্যার, কেটে কেটে আসছে সবকিছু। আচ্ছা বলছি সমস্যা তো। নাই, কষ্ট করে একটু ক্লাসটা করো, ক্লাস হ্যালো তো রেকর্ডিং হচ্ছে। ওই দেখো স্যার শোনা যায় না তো। হ্যাঁ না স্যার, এত হচ্ছে না low। স্যার। স্যার ওর কথা লেটে যাচ্ছে মনে হয়। হ্যাঁ, তাই হবে। লেটেন্সি বাড়ছে। হুম আচ্ছা, তো সে হলো। দেখো আমরা আগে বন্ডিং এর প্ল্যান করি। দেখো আমরা আগে এই যে কাজ করি। দেখো ধরো এই অক্সিজেনের সিঙ্গেলের সাথে নাইট্রোজেনের এই সিঙ্গেলকে আমরা লাগাই দিব, বন্ডিং করে দিব। তাহলে এর একটা কাপল হয়ে গেল সুন্দর, এর একটা কাপল হয়ে গেল সুন্দর। আচ্ছা এইটার সাথে আমরা যদি এটা লাগাই দিই তাহলে একটা কাপল হয়ে গেল নাকি? ইয়েস স্যার। স্যার কাপল ছাড়া কোনো ওয়ার্ড নেই স্যার। জি স্যার অবশ্যই। এই তোমার এত মানে অ্যালার্জি কেন এই বলো তো ওয়াসি? ছবিতে অ্যালার্জি, ইংলিশ ওয়ার্ডে অ্যালার্জি। ইংলিশ ওয়ার্ড, কবে ইংলিশ শুনবো যে স্যার আমার তো স্যার কেমিস্ট্রি শুনলে অ্যালার্জি অ্যালার্জি লাগে বলবো? কি বলবো এটারে? আর চুলকুনি? স্যার আমার মনে হয় লেভেল অফ চুলকুনি না, সেনসিটিভিটিটা বেশি স্যার। ক্যান্সারও বলা যায় না, কি ইংলিশ আল্লাহ। আচ্ছা হলো না, তাহলে কাপলের এক্সচেঞ্জার কি ইউজ করা যায় বলো? পেয়ার, 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 কি ওয়াসি এটা ইউজ করি তাহলে? এই যে ইলেকট্রন, এই যে ইলেকট্রন পেয়ার, এই যে তাহলে পেয়ার ইউজ করি। হ্যাঁ পেয়ারই থাকে। আচ্ছা, এখন দেখো এই যে এরাও একটা পেয়ার হয়ে গেল, ঠিক আছে কিনা? আবার এরাও একটা কি হয়ে গেল বলো? পেয়ার। কি হয়ে গেল? পেয়ার। আর ইয়ার। ভাব নিয়ে বলতে হবে। I mean পেয়ার, I mean AK পেয়ার, পেয়ার। পেয়ারা বলো না, আবার পেয়ার এটা। আর স্যার আচ্ছা হাইড্রোজেন। স্যার এবার শোনা যাচ্ছে কথা। যাচ্ছে, মানে আমি তো তোমারটা শুনতে পাচ্ছি, তুমি শুনতে পাচ্ছ কিনা আমারটা আমি তো জানি না সেটা। আচ্ছা ও হ্যালো। শুনতে পাচ্ছে না। আচ্ছা আচ্ছা ওর কপালটাই মন্দ। আচ্ছা, আর এটার সাথে আমরা এটার মানে পেয়ার করে দিলাম, শেষ। স্যার ফার্স্ট থেকে আমি কিচ্ছু শুনতে পাইনি স্যার, আপনার ভয়েস এত বাজে ভাবে আসছিল, আমি হাসতে হাসতে মরে গেছি স্যার। কই তুমি তো এখনো বেঁচে আছো, কেমনে মরলা? মরলে তো ভালোই হতো, তা বেঁচেই তো আছে এখন। হ্যাঁ, আমার পছন্দ দেখে তো হাসবেই। আচ্ছা। না না সেটা না, ও হচ্ছে আমার ওই যে কথা মনে হয় ওর কাছে রোবোটিক স্টাইলে গেছে, ও হাসছে। এতক্ষণ পর শুনছেন? হ্যাঁ আচ্ছা স্যার শোনো আপনি যাই হোক। এইভাবে বললেন আমাকে? কই কি বলছি? এই কি বলছে আমি ওকে বলো তো, কিছু তো স্যার বলো। কি করছে উনি, কি করছে? স্যার আপনি কি করলেন? আমি কি করলাম তাই তো? তো মরে যাও তো মরে যাও স্যার কিছু একটা। হ্যাঁ এদিকে কি রান্না করছেন এ আপনি যে স্টোরিতে দিচ্ছেন? ওইটা ওই যে ওই কারো আর্টারিতে ব্লক থাকলে ব্লক কাটানোর জন্য ওষুধ বানাচ্ছে, ওটা রান্না না। তোমাকে রান্না মনে হইলো ওটা? না স্যার, স্যার লেবু ওটা দিয়ে অনেক টেস্টি একটা স্যুপ স্যুপ মনে হয়েছে। আহারে, একদম। যে খাইছে সে তো আর একটু হলে বমি করে দিচ্ছিল। আল্লাহ। আচ্ছা হলো, স্যার ওটা কিসের ওষুধ ছিল? বুঝছো? এটা কি স্যার বিটারি নাকি ইটা? হ্যাঁ আচ্ছা শোনো, তাহলে নাইট্রোজেন আর অক্সিজেনের মধ্যে কয়টা বন্ড হচ্ছে বলো? দুইটা বন্ড হচ্ছে, ডাবল বন্ড। দুইটা। আর এখানে একটা সিঙ্গেল বন্ড। এই যে নাইট্রোজেন আর অক্সিজেনের মধ্যে এই একটা বন্ড, এই একটা বন্ড, ডাবল বন্ড। আর এখানে একটা সিঙ্গেল বন্ড। এবার তুমি একে ফেলো হনো,
ঘনকে এঁকে ফেলো। ধরো এই যে আমি আগে এন এন লিখলাম, এখানে এন লিখলাম, এন এর বাইরে তো 5টা ইলেকট্রন, 1 2 3 4, 3 4 5, এই 5টা ড্র করলাম এখানে। এনটাকে একটু ছোট করে লিখতে হবে। হ্যাঁ, এবার আমি অক্সিজেনটাকে ড্র করি এখানে। অক্সিজেনটাকে এই যে ড্র করলাম, অক্সিজেন, ধরো এটা অক্সিজেন। অক্সিজেনের বাইরে 6টা ইলেকট্রন। কোন কোন কালার দিব? আচ্ছা, ক্রস দিয়ে দিই নাকি? চার। ক্রস দিয়ে দিই। ওই বাবা, এ আবার কি? 1 Sir, less than 1 minute. Yes, sir. Less than 1 minute. হ্যাঁ স্যার, less than 1 minute. হুম। আর কেউ কি বলার বাকি আছে? তাহলে বলে ফেলো। হ্যাঁ, less than 1 minute left. Less than 1 minute. Sir, আমি বলে দিই less than 1 minute. ওকে, Less than- তাহলে আমি স্পেল মিটিং করে অফ দিলাম করে দাও, LES সবাই আবার জয়েন করো। THAN
যেমন কিছু স্ট্রাকচার সম্পর্কে আমরা জানতে পারি, যেমন সিম্পল মলিকিউলার স্ট্রাকচার। What is a simple molecular structure and what is a giant macromolecular structure? এই দুটো স্ট্রাকচার সম্পর্কে আমাকে জানতে হবে। জায়ান্ট ম্যাক্রোমলিকুলার স্ট্রাকচার। তাহলে কবে বাসায় আছেন? আমি তো সোমবার থেকে থাকবো ইনশাল্লাহ। আমি খুলনার কথা বলতেছি। ওই তো তুমি খুলনায় আসো কয়দিন? তুমি খুলনা আসবে কবে? তো কালকে বিকালে। ও আরে আমি আজ করলাম, তুমি খুলনায় থাকবাটা কয়দিন? এক দুই দিনের ব্যাপার। তা রাখছো কেন খুদাই? তাহলে আমি কই থাকবো? কোন আত্মীয় বাসা এখন নাই, সব ঘুরতে গেছে। ও আচ্ছা, একটা হচ্ছে সিম্পল মলিকুলার স্ট্রাকচার আর একটা কি জায়ান্ট ম্যাক্রোমলিকুলার স্ট্রাকচার। আচ্ছা, সিম্পল মলিকুলার স্ট্রাকচার হচ্ছে যাদের মলিকুলার সাইজটা হচ্ছে স্মল, molecular size is small. And we can easily identify, আমরা easily identify করতে পারবো, identify individual molecules. আমরা easily individual molecules মানে আলাদা আলাদা সেপারেটেড মলিকিউলস আমরা কি করব? আইডেন্টিফাই করতে পারবো। যেমন আমি তোমাকে বলি, ধরো সিম্পল মলিকিউলার স্ট্রাকচার, ধরো বললাম কার্বন ডাই অক্সাইড CO2। আচ্ছা, CO2 মলিকিউল তো এতটুকুই, এখানে কি আর কিছু আছে? নেই, কিন্তু CO2 মলিকিউলটা এতটুকুই। তাই দেখো কত ছোট একটা মলিকিউল। আমরা ইজিলি বুঝতে পারছি যে এখানে এই যে পার্টটা আছে এইটুকু হচ্ছে একটা কার্বন ডাই অক্সাইড মলিকিউল। আমরা কিন্তু ইজিলি বুঝতে পারছি, নাকি? বুঝতে পারছি। তাও ধরো এখানে আমি বললাম যে এই যে আবার CO2, এই যে আরেকটা মলিকিউল। এখানে দেখো আমরা কিন্তু ইন্ডিভিজুয়াল মলিকিউলস গুলোকে আমরা বুঝতে পারছি যে হ্যাঁ এই একটা মলিকিউল, আর কত ছোট ছোট মলিকিউল, খুব ছোট মলিকিউল। যেমন এখানে অ্যাটম কয়টা বলো তো? মাত্র 3টা অ্যাটম। এখানে অ্যাটম কয়টা? মাত্র 3টা অ্যাটম। তো যাই হোক, তুমি যেখানে ইন্ডিভিজুয়াল মলিকিউলদেরকে আইডেন্টিফাই করতে পারবে যে হ্যাঁ তুমি বলছো স্যার এই যে এই একটা মলিকিউল, স্যার ওই একটা মলিকিউল, তুমি যেখানে ইন্ডিভিজুয়াল মলিকিউলসদেরকে বুঝতে পারবে, আইডেন্টিফাই করতে পারবে, সেগুলো হচ্ছে সিম্পল মলিকুলার স্ট্রাকচার। হ্যাঁ, কিন্তু আমি যদি বলি, আচ্ছা আমি একটা কথা, আমি এখানে আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে ফাইনাইট or definite number of atoms, মানে countable number of atoms সেখানে থাকবে। You can count the number of atoms very easily এই সিম্পল মলিকুলার স্ট্রাকচারদের ভিতরে। তাহলে বলো তো জায়ান্ট ম্যাক্রোমলিকুলার স্ট্রাকচার সব অপোজিট, বলো কি কি হবে? ডায়মন্ড, গ্রাফাইট। molecular size are huge, না এই যে এই মানে প্রপার্টিজ গুলো বলো। মলিকুলার সাইজ ইজ large and শুধু লার্জ না ভেরি লার্জ? very large। হ্যাঁ, তারপরে আনআইডেন্টিফাইড মলিকিউলস, মানে এখানে তুমি কোনো মলিকিউল হিসেবে সেপারেট কাউকে আইডেন্টিফাই করতে কি পারবে না। আর এটা কোনটা স্যার?
এইটা ইনফিনিট স্যার, নাম্বার অফ অ্যাটমস। ইনফাইনাইট নাম্বার অফ অ্যাটমস, আমরা জানি না কতগুলো আছে নাকি না। যেমন ডায়মন্ড, কতগুলো অ্যাটম যেখানে আছে এটা একমাত্র আল্লাহই জানে, নোবডি নোজ যে এখানে কতগুলো অ্যাটম আছে। দেখো এখানে দেখো সবগুলো অ্যাটম কিন্তু জয়েন্ট, সবগুলো অ্যাটম কিন্তু একটার সাথে আরেকটা জয়েন্ট। তাহলে আমি কি এখানে ইন্ডিভিজুয়াল কোনো মলিকিউল কি আমি এখানে বলতে পারছি যে হ্যাঁ এই এতটুকু একটা মলিকিউল বা এতটুকু একটা মলিকিউল, আমি কি এরকম বলতে পারছি? বলো, পারছি না। কেন বলো তো? বিকজ অল দ্য অ্যাটমস আর কি জয়েন্ট, অল দ্য অ্যাটমস আর জয়েন্ট। এখানে স্পেসিফিক কোনো গ্রুপ নাই, এখানে স্পেসিফিক কোনো গ্রুপ নাই। এখানে যেরকম এই তিনটা অ্যাটম মিলে একটা গ্রুপ, এই তিনটা অ্যাটম মিলে একটা গ্রুপ, বাট এখানে কি স্পেসিফিক কোনো গ্রুপ আছে? নাই। এইগুলোকে আমরা বলছি জায়ান্ট ম্যাক্রোমলিকুলার স্ট্রাকচার, জায়ান্ট ম্যাক্রোমলিকুলার স্ট্রাকচার। আচ্ছা ঠিক আছে, এটুকু ক্লিয়ার তো? আচ্ছা জি স্যার। বন্ডিং, হ্যাঁ বন্ডিং নিয়ে আমি আরো কিছু কথা বলবো। আমাদের নেক্সট নিউ ব্যাচের ক্লাস কবে? কালকে না তো? এটা তো ওল্ড ব্যাচ। আচ্ছা এটা তো ওল্ড ব্যাচ। আচ্ছা এখন তো নিউ ব্যাচের ক্লাস তাই না? ইয়েস স্যার হবে। আচ্ছা 10 মিনিটের গ্যাপ, না 10 বায়ো মিনিটের গ্যাপ। 5:50 না তো বায়ো 6টায়, আগে কি বল? বায়ো 6টায়। হ্যাঁ রুবাই আজকে ওয়েডনেসডে বায়ো ক্লাস। কি রে? ও আরে উল্টা হয়েছে, দূর আমি উল্টা বলছি। আমিও অবশ্যই প্রথমে মানডে। আরে আমি উল্টা রুটিন দেখতেছি। শোনো আমি তোমাদেরকে একটা কথা বলি, নেক্সট ওল্ড ব্যাচে তোমরা ওল্ড ব্যাচ হওয়ার আগে তোমরা সবাই কিন্তু একদম 2016 থেকে 2020 এই সবগুলো পেপার, হ্যাঁ তো এই সবগুলো পেপার 1, 2 এন্ড পেপার 4 তোমার সবগুলো প্রিন্ট করে রাখবে বা কালেকশন করে রাখবে বা নীলক্ষেত থেকে কিনে রাখবে। কারণ আমি কিন্তু আমি কিন্তু অলরেডি সমস্ত ওয়ার্কশিট গুলো বানাই ফেলছি, ওইখান থেকেই কোয়েশ্চেন পেপার সলভ হবে সমস্ত ওয়ার্কশিট। না ইয়ারলি কিনবে, ইয়ারলি কিনবে, হ্যাঁ ইয়ারলি কিনবে। হ্যাঁ হ্যাঁ স্যার ওইটা কত ইয়ার পর্যন্ত আছে স্যার? কোনটা? ইয়ার ওয়াইজ তুমি নীলক্ষেতে যাবা, যে কিনবা বলবা যে 2020 পর্যন্ত দেন। আরে স্যার আমি কিনছি কিন্তু আমার 2018 পর্যন্ত। ও ঠকাই দিছে, ঠকাই দিছে মানে আমার 5 পেপারস আছে 2020 পর্যন্ত। শোনা ও গুড, শোনা আমি বলি ডাউনলোড করা আছে নীলক্ষেতে গিয়ে নিউ অক্সফোর্ড বুক সেন্টার, হ্যাঁ স্যার চিনি। নিউ অক্সফোর্ড বুক সেন্টার 1 আগে কিনেছিল। এইখানে গিয়ে ফার্স্টে আমার নাম বলবা যে আমি নাইম স্যারের স্টুডেন্ট, আমাকে নাইম স্যার পাঠাইছে। তারপরে বই কিনবা, বই না থাকলেও কোথায় বই আছে ওরা এনে বই দিবে আর কম দাম রাখবে, ঠিক আছে? কি বই? যে কোনো বই ইফ ইউ ওয়ান্ট, মানে কোশ্চেন পেপার। হ্যাঁ এখন আমি যেটা বলছিলাম এখন হচ্ছে কোয়েশ্চেন পেপার কিনতে হবে তোমাকে, কোয়েশ্চেন পেপার 1 না ইয়ারলি পেপার 1 পেপার 2 এন্ড পেপার 4 এই তিনটা। স্যার আমি প্রথমে যখন তাহলে কি নিজে কেন কিনতে পেপার 1 টু 2024 তো আছে আর পেপার 4 হল 19 টু 2019 পর্যন্ত আছে। পেপার 4 মেবেটি কিনতে হবে স্যার, পেপার 4 এর নাই 19 বলতে 19 না 19 just পেপার 1 আছে। পেপার 2019 কবে আসলো স্যার? 90 কবে আসলো স্যার? আমি কি জানি, কেবল তো এক্সাম শুরু হইলো। আচ্ছা হলো এক্সামিনেশন রুটিন দিবেন না? ওহো হ্যাঁ 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 তাই তো, কি বানাইছে না? এক্সামিনেশন বানানো তো কি বলে এক্সাম তারপর সামনের এক্সামের কোশ্চেন পেপার সব বানানো হয়ে গেছে। গুড কিভাবে কি বাস টাস দিব না দিব সব প্ল্যান করা হয়ে গেছে। আচ্ছা এই বাস দেন কেমনে আপনি? ওকে তাহলে আমাদের আজকে নিউ ব্যাচে দ্যাটস অল ফর টুডে।
10 মিনিট ওল্ড পরে ব্যাচ ওল্ড ব্যাচ শুরু হবে। কেউ একটু হোয়াটসঅ্যাপ বলে দাও। না স্যার এখন ওল্ড ব্যাচ হয়েছে স্যার, নিউ এখন ব্যাচ নিউ হবে ব্যাচ, এখন। মানে নিউ ব্যাচ শুরু হবে, নিউ ব্যাচ 10 মিনিট পরে। ওকে আর শোনো, আমরা আজানের আগে 20 মিনিট ক্লাস করব, মানে সরি নামাজের আগে, নামাজের আগে 20 মিনিট ক্লাস করব, নামাজের পরে 40 মিনিট আমরা ক্লাস করব। ওকে স্যার। ঠিক আছে, ওকে। কয়টা তাহলে তাহলে বলে দাও। হ্যাঁ, তাহলে আমি তোমাকে মেসেঞ্জারে কল দিচ্ছি মুন্নি। ওকে, তাহলে আমাদের আজকে এই পর্যন্ত। আমাদের নিউ ব্যাচ শুরু হবে 5:20-এ, 5:20-তে। 5:20 ওকে স্যার। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। হোয়াটসঅ্যাপ, আরে না, কেমিস্ট্রি নিউ ব্যাচ।